हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्ति भवति नैष्ठिकी। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीमद्भागवत स्कंध 1 अध्याय 8 श्लोक संख्या 32। केचिदाहुरज्जं जात पुण्यश्लोकस्य कीर्तये यदप्रियस्य नोबाये मलयस्य चंदनम। শব্দরে বলা হচ্ছে কেচিত কেউ, আহু বলেন, অজম আজ বা প্রাকৃত, জন্মরহিত জাতম জন্মগ্রহণ করে, পুণ্য শ্লোকস্য মহাপুণ্যবান রাজা, কীর্তয়ে মহিমান্বিত করার জন্যে, যদু মহারাজ যদুর, প্রিয়স্য প্রিয় পাত্রের, অম্ববায়ে অন্নবায়ে বেশে বংশে মলয়স্য মলয় পর্বতের, ইব যেমন, চন্দনম চন্দন। অনুবাদ: কেউ কেউ বলেন পুণ্যবান রাজাদের মহিমান্বিত করার জন্য অজ জন্মগ্রহণ করেছে, এবং কেউ কেউ বলেন তোমার অন্যতম প্রিয় ভক্ত যদুর আনন্দ বিধানের জন্য তুমি জন্মরহিত হওয়া সত্ত্বেও যদুবংশে জন্মগ্রহণ করেছ। মলয় পর্বতের যশ বুদ্ধির জন্যে যেমন সেখানে চন্দন বৃক্ষের জন্ম হয়, তেমনি তুমি মহারাজ যদুর বংশে জন্মগ্রহণ করেছ। তাৎপর্য: যেহেতু এই জড়জগতে ভগবানের আবির্ভাব বিমোহিত কর, তাই প্রকৃত জন্মরহিত ভগবানের জন্ম সম্বন্ধে বিভিন্ন মত রয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলেছেন যে সমগ্র সৃষ্টির ঈশ্বর এবং প্রাকৃতিক জন্মরহিত হওয়া সত্ত্বেও তিনি জড়জগতে জন্মগ্রহণ করেন। সুতরাং তিনি নিজেই যখন সেই সত্য প্রতিষ্ঠা করেছেন, তখন সেই অজ বা প্রাকৃত জন্মরহিতের জন্ম অস্বীকার করা যায় না। কিন্তু তা সত্ত্বেও তার জন্ম সম্বন্ধে বিভিন্ন মত রয়েছে। তাও শ্রীমদ্ ভগবদ গীতায় ঘোষণা করা হয়েছে তিনি ধর্ম সংস্থাপনের জন্য, সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে আবির্ভূত হন। সেটি হচ্ছে জন্মরহিত ভগবানের আবির্ভাবের উদ্দেশ্য। তথাপি বলা হয়েছে যে পুণ্যাত্মা মহারাজ যুধিষ্ঠিরকে মহিমান্বিত করার জন্যে ভগবান অবতীর্ণ হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই পৃথিবীর সকলের মঙ্গলের জন্যে পাণ্ডবদের রাজ্য স্থাপন করতে চেয়েছিলেন। কোনো পুণ্যবান রাজা যখন পৃথিবী শাসন করেন তখন মানুষ সুখী হয়, কিন্তু রাজা যদি অধার্মিক হয় তাহলে মানুষ অসুখী হয়। কলিযুগে অধিকাংশ শাসকই ধর্মী অধার্মিক, এবং তাই নাগরিকেরা সর্বদাই অসুখী। কিন্তু গণতন্ত্রের ক্ষেত্রে অধার্মিক নাগরিকেরা তাদের শাসন করার জন্য
নিজেরাই নেতা নির্বাচন করে এবং তাই তাদের দুঃখ দুর্দশার জন্যে তারা অন্য কাউকেই দোষ দিতে পারে না। মহারাজ নল ছিলেন একজন বিখ্যাত পুণ্যবান রাজা। তিনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, তাই মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক মহিমান্বিত হওয়ার উপযুক্ত ছিলেন। ভগবান ইতিমধ্যেই মহারাজ যদুকে মহিমান্বিত করেছেন। তার বংশে জন্মগ্রহণ করার মাধ্যমে যদিও তিনি যাদব, যদুবীর, যদুনন্দন ইত্যাদি নামে পরিচিত, কিন্তু তিনি সর্বদাই এই সমস্ত কৃতজ্ঞতা জনিত বাধকতা থেকে সম্পূর্ণভাবে মুক্ত। তিনি ঠিক মলয় পর্বতে উৎপন্ন চন্দনের মতো। বৃক্ষ যে কোনো জায়গায় এবং সর্বত্র উৎপন্ন হতে পারে, কিন্তু যেহেতু চন্দন বৃক্ষ সাধারণত মলয় পর্বতে উৎপন্ন হয়, তাই চন্দন এবং মলয় পর্বত পারস্পরিক সম্পর্কযুক্ত। অতএব সিদ্ধান্ত হচ্ছে এই যে ভগবান জন্মরহিত, ঠিক যেমন সূর্য সর্বদা বর্তমান থাকা সত্ত্বেও মানুষের দৃষ্টিতে পূর্ব দিগন্তে উদিত হচ্ছে বলে মনে হয়, তেমনি ভগবান সকলেরই পরম পিতা এবং তিনি কারো পুত্র নন। ঠিক যেমন সূর্য কখনই পূর্ব দিগন্তের সূর্য নয়। এখানে বিশেষ করে 32 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। এখানে ভগবানের জন্মের কিংবা আবির্ভাবের কারণগুলো বলা হয়েছে। ভক্তরা কিরকম মনে করে আর কিরকম ভাই বলছেন ভগবানকে, ভগবান আপনি যদুবংশে ভালোবাসেন বলে যদুবংশে জন্ম হয়েছেন। যেরকম মলয় পর্বতরে মলয় চন্দন হয়, সেই পর্বতের শোভাবর্ধন করার জন্য, প্রসাদ যশ গান করার জন্য এখানে ভক্তরা বিভিন্নভাবে লীলা সম্বন্ধে শ্রবণ করতে পারছে। ভগবান কি লীলাবিলাস করেছেন, যেরকম গীতাতে লেখা আছে, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবাম যুগে যুগে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভগবানের প্রশংসা করা হয়েছে। সুতরাং ভগবান সবাইয়ের জন্য মঙ্গলময়, যার জন্য ভগবান হচ্ছেন মঙ্গলময়। আর যে যেরকম ভাবে, যার ভাবে যেরকম ভক্তি, সে সেরকম ভগবানকে অনুভব করে। ঠিক আমরাও সেই সংসারে যেরকম ভক্তি করব, ভগবান আমাদের সেরকম কৃপা করবেন। আমাদের যেরকম সাধনা হবে, সাধনা করব, সেই সাধনা মোতাবেক আমরা ফল পাব। আর ভগবানের কৃপালু, তিনি কৃপা করে যাকে যা করার কথা করবেন। সুতরাং আমাদের কর্তব্য হলো ভগবানের অনুশাসন পালন করা, আর আমরা সেই রাস্তায় চলা পালন করে। তারপর ভগবান কি করবেন না করবেন ভগবানের ইচ্ছা কৃপার উপর নির্ভর করছে। তার জন্য সংসারে আমরা ভগবানের দাসত্ব স্বীকার করব, তাহলে ভক্তি করতে পারবো, ভক্তি পথে এগোতে পারবো দাসত্ব স্বীকার করলে। আর এই দাসত্ব হচ্ছে শ্রেষ্ঠ, কেন ভগবান বলেছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণ নেওয়ার জন্য বলেছেন। আর যখন আমরা শরণ নেব, তখনই দাসত্ব স্বীকার করা হবে। আর যতক্ষণ শরণ না নিচ্ছি, আমরা দাসত্ব স্বীকার করতে পারছি না। আর সেই যতক্ষণ দাসত্ব স্বীকার করতে না পারছি, ততক্ষণ আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো না। তার জন্য সবাইয়ের মঙ্গল শান্তির জন্য ভগবান রাতুচ্ছনায় প্রার্থনা করছি। সর্বে হন্তু সুখিন সর্বে শান্ত নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय नाम महाप्रभु की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। श्री जगत गुरु शिल प्रभुपाद की जय। श्रीमद् भगवद्गीता अर्थात जय। श्रीमद् भागवत महापुराण की जय। अनंत कोटि वैष्णव भक्तवृंद जय। उपस्थित भक्तवृंद जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।
इति षोडशकं नामं कलिकल्मषनाशनं नाथ परतरोपाय सर्ववेदेषु दृश्यते। हरिनाम हरिनाम हरिनामैव केवलम कलो नास्त्यैव 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 गतिरन्यथा। হরিনাম হি একমাত্র শ্রেষ্ঠ। আপনারা যত হরিনাম করবেন তত ভগবান কৃপা লাভ করবেন। হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।